গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ষষ্ঠী। বাড়ি থেকে অনেকবারই ফোন করছে যে আসার জন্য, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আজকেই ষষ্ঠী, আবার আজকেই আমার মাসি শাশুড়ি এই মেয়ের হচ্ছে সাধ দেবে। এই যে ওনার প্রথম সাধ, তো না গেলে হবেই না। তার জন্য যেতে হবে আমাদের ফুলকলমি, আমার শাশুড়ির বাবার বাড়ি। তো এখন বাজে 5টা 8। এখন উঠে পড়েছি, কারণ আমরা 7টার দিক বেরিয়ে যাব। তার জন্য একটু কাজ বাজ করে, আর বাবা বাড়িতে একা থাকবে, তাই বাবার জন্য একটু রান্না করে তারপরে আমরা যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন সকালবেলায় চা হয়ে গেছে, এদিকে মা চা বানিয়ে নিয়েছে, আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি এইখানে এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এটো থালা বাসন আছে, কারণ এখন গ্যাস মুছে একটি করে মানে অত টাইম নেই। ফটাফট ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই থালা বাসনগুলো এখন মেজে নিয়ে আসবো। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে যে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ টাইম খুবই কম, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে শিখতে হবে। তাই জন্য যেটাই আগে পাবো সেটাই করব। আগেই আমার গ্যাস মুছে ভাত বসাতে হবে, সে অত টাইম নেই আমার কাছে, আমার হাতে খুবই কম টাইম। আমার 7টার মধ্যে আগে 6টা 4:30টার মধ্যে রান্না করবে ফেলতে হবে। তাই জন্য আমি ভাতটা বসিয়ে তারপর গ্যাসটা মুছে নিয়েছি। এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসি। বেশি থালা বাসন আমার নেই, আজকে 4টে থালা আছে, 2টো বাটি আছে। হাঁড়িটা আমি আগেই মেজে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার তো থালা বাসন ধোয়া যে হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এই যে আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তো হতে থাকুক, আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে ফেলি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাত রান্নাটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে ভাতের ফ্যানটা কেড়ে নেব। ভাতের মার্কারটা আমার হয়ে গেছে, আমি ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। রান্না বান্না সব কমপ্লিট করে বাড়িতে গাড়ি চলে এসেছিলো। আমি আমার শাশুড়ি আর আমার ছোট্ট আরোহীকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। সকালবেলা চারপাশটা এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আর পাখির ডাক। তো আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন আমি দাঁড়িয়ে আছি হরিপুর বাস স্ট্যান্ডে, কখন বাস আসবে। তো ফাইনালি বাসটা এসে গেছে, আর আমি আর আরোহী মিলে বসে পড়েছি বাসের সিটে, আর মা বসেছিল ওই দিকে। তো দাদুদিদা তো জানে না, আর আমরা যাচ্ছি দাদুদিদাকে সারপ্রাইজ দিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি চাপড়া শ্রীনগরে। এখান থেকে মিষ্টি নিয়ে চলে যাব মামার বাড়ি। মায়ের তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমি ভাবছি এখানে কি খাওয়া যায় বা কি ভালো পাওয়া যায়। খিদেও পেয়েছে খুব, কি করব। এখান থেকে একটু পরোটা খেয়ে নিয়েছি, তারপর আমরা আবার গাড়িতে বসে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি মধুপুরে মামার বাড়ি। বছরে আমি একবারই দাদুর বাড়ি যাই, তো এবার তো আগেই যেতে হলো, কারণ আমার ননদের প্রথম বাচ্চা হবে, তাই জন্য মেশো ধুমধাম করে ননদের স্বাদ দিচ্ছে, তাই আমি আর মা চলে এসেছি সেই স্বাদে।
এদিকে আমরা দাদুর বাড়ি পৌঁছে গেছি, আর রাস্তা থেকে আনতে গিয়েছিল মাসি আর আমার ননদ। তো মাকে দেখে পাড়ার সবাই খুশি হয়েছে, আর মাকে দেখে সবাই কথা বলছে যে কেমন আছি। তো আমরা তো দাদুর বাড়ি পৌঁছে গেছি, আর এখানে দেখো এত গরম যে দাদু এই মাচের ওপর বসে হাওয়া খাচ্ছে। আর দাদুর না অনেক বয়স, 110 বছর বয়স দাদুর, তবুও দাদু দেখো কেমন টনটনা। দাদু তো নাতি বউকে দেখে খুব খুশি হয়ে গেছে, আর এদিকে দিদাও আমাদের অপেক্ষায় বসেছিল। আমি তো মামা বাড়ি খুব এনজয় করব, তোমরা কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে থেকে